2011 সালে যখন তিনি এসেছিলেন তখন কিন্তু তার ইমেজটা ছিল সাদা শাড়ি এবং সাদা চটি জুতো, অর্থাৎ সততার প্রতীক একটা ইমেজ নিয়ে তিনি এসেছিলেন। অগাধ প্রত্যাশা ছিল আমাদের রাজ্যে, আমাদের দেশে। যেমন আমরা যে নারীদেরকে যেভাবে সম্মান করি, সম্মান থেকে বেশি বিশ্বাস করি, সেই সততার প্রতীক অগাধ প্রত্যাশা যে তিনি পরিবর্তন করবেন, অনেক কিছু করবেন। কিন্তু যা কিছু করেছেন সেটা আমাদের চোখের সামনে। 2012 সালে প্রথম যে প্রাইমারি চাকরি চুরি, এবং তারপরে 2014 সালের প্রাইমারিতে চাকরি চুরি, এবং 2016 সালের স্কুল সার্ভিস কমিশন, এই যে 26,000 জনের যে চাকরি বাদ গেছে, এটা অবশ্যই তিনি কখনো স্বীকার করেননি এবং তিনি জানতেন না, এটা তিনি বারবার দাবি করেছেন। আচ্ছা, এটা কি বিশ্বাস করা যায় যে এত বড় যে ওনার নাকের সামনে এতগুলো কাণ্ড হচ্ছে, চাকরি চুরি হচ্ছে, তিনি জানতেন না? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি বিশ্বাস করা যায়? এবং তিনি না স্বীকার করেছেন, না তিনি এটা এক্সপ্রেস করেছেন যে আমি জানতাম না। তিনি সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে চাকরি চুরি বিষয়টা কিন্তু খুব ছোট বিষয় নয়। অবশ্যই যে পশ্চিমবঙ্গের যে প্রসঙ্গে আমাদের কাছে এই বিষয়গুলো অনেকটা ছোট মনে হয় এখন, কারণ সেই 2014 থেকে আমরা দেখে আসছি বারে বারে এই চাকরি চুরি, টাকা দিয়ে চাকরি, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেন একটা খুব হ্যাবিটুয়েট হয়ে গেছে, একটা খুব শুনে শুনে ব্যাপারটা গা শোয়া হয়ে গেছে ব্যাপারটা, এরকম এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু আমরা একটা জিনিস আমাদের জানা দরকার, এই যে চাকরি চুরি, এটা কিন্তু কোনো ছোট বিষয় নয়। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে কোনো দল, যে কোনো শাসক যখন ক্ষমতায় থাকে, ভুল ভ্রান্তি কিন্তু হতেই পারে। হয়তো মমতা ব্যানার্জি ডাইরেক্টলি চুরি করেননি বা তিনি চাকরি বিক্রি করেননি, তার দলের নেতা, তার দলের মন্ত্রী বা সেটা আমলা হতে পারে, তারা হয়তো এই ধরনের চুরি চাকরি করেছে। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্য, বা বাঙালি সবচেয়ে আশ্চর্য হয়েছে, তিনি কিন্তু এটা কখনো স্বীকার করেননি, তিনি কখনোই স্বীকার করেননি। এবং তিনি যদি সংবেদনশীল হতেন, তিনি অবশ্যই এটা নিয়ে তিনি অবশ্যই সচেতন থাকতেন এবং তিনি স্বীকার করতেন। এই জিনিসটা কিন্তু তাকে নাড়া দেয়নি। আমরা ওই সময় 2016 সালের দিকে যদি তাকাই, প্রত্যেকেই কিন্তু তখন সবাই জানতো যে টাকা ছাড়া চাকরি হয় না। প্রত্যেক যারা পরীক্ষার্থী, বাবা মা, সবাই কিন্তু টাকা জোগাড় করতে ব্যস্ত ছিল, কেউ কিন্তু পরীক্ষার দিকে কারোর মনোযোগ ছিল না। তার মানে এটা বলছি না যে 100% চাকরি চুরি হয়েছে বা যে 100% টাকা দিয়ে চাকরি হয়েছে, এরকম হয়তো নয়, কিন্তু 60 থেকে 70% প্রায় টাকা দিয়ে চাকরি হয়েছে। এই যে একেবারে নিয়ন্ত্রণহীন একজন মুখ্যমন্ত্রী এবং সংবেদনহীন মুখ্যমন্ত্রী, এবং যাকে সবাই জানতো যে তিনি গরিব দরদি। একটা কথা আমরা সবাই জানি, এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কারা দেয়? যারা প্রান্তিক, যারা মধ্যবিত্ত, গরিব শ্রেণীর মানুষ, যাদের ছেলে মেয়েকে কষ্ট করে যারা বড় করিয়েছে, যারা কষ্ট করে তারা পড়াশোনা করেছে, তাদের পক্ষে কি সম্ভব ছিল যে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিকে কেনা? এটা সম্ভব ছিল না। কারণ যে 26,000 চাকরি যাদের বাদ গেছে, তারা কিন্তু সম্ভ্রান্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, যারা ওই লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছে। একেবারে যারা গরিব মধ্যবিত্ত, তাদের কাছে, যাদের কাছে কিছু ছিল না, তাদের কিন্তু ওই টাকাটা ছিল না যে তারা সেই টাকা দিয়ে চাকরি চুরি করবে বা টাকা দিয়ে চাকরি কিনবে। এইটা কিন্তু তাদের সামর্থ্য ছিল না। যেহেতু একজন মুখ্যমন্ত্রী যিনি সততার প্রতীক হিসাবে এসেছিলেন, ওনার সংবেদনশীলতা এতটাই নিম্নমানের ছিল, ওনাকে কিন্তু এই জিনিসগুলো নাড়া দেয়নি। উনি অবশ্যই এগুলো জিনিস কখনো স্বীকার করেননি। অবশ্যই তিনি যদি জানতেন, ওনাকে উচিত ছিল এটাকে স্বীকার করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া। উপযুক্ত ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা, ওনাকে এই সমস্ত ঘটনা কিন্তু ওনাকে নাড়া দেয়নি। উনি কতটা সংবেদনহীন মানুষ, এটা কিন্তু প্রমাণিত হয়েছে বারে বারে। এবং আমরা যদি স্কুলের, যদি আমরা অন্যান্য সমস্ত কিছু দেখি, একটা যে ড্রেস দেওয়া হতো বাচ্চাদের, সেই ড্রেসগুলো এত মোটা এবং এতটা লো কোয়ালিটি, যেগুলো কিন্তু দেখেও লজ্জা পাওয়ার মতো। এবং বাচ্চাদেরকে যে ব্যাগটা দেওয়া হতো, সেই ব্যাগের কোয়ালিটি এত নিম্নমানের, কোনো বাচ্চা কিন্তু সেই ব্যাগ নিয়ে স্কুলে যেত না। অর্থাৎ 1 মাসের মধ্যে সেই ব্যাগ কিন্তু ছেড়ে যেত, এমন লো কোয়ালিটি। তার মানে সব জায়গাতে কাটমানি। উনি কি এগুলো জানতেন না? উনি কি কখনো এগুলো দেখতেন না, নাকি সব জানতেন?
এবং এই সমস্ত জিনিস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, কিন্তু একটা কথা এখানে অবশ্যই বলার, যে একজন অহংকারী মানুষ কিন্তু কখনোই সে তার হার স্বীকার করে না, এবং একজন অহংকারী মানুষ তার ভুল স্বীকার করে না। মানুষ মাত্রই কিন্তু ভুল হতে পারে, ভুল তার থেকে হতে পারে, তার যে দলের অন্যান্য যে সহকর্মী বা নেতা মন্ত্রী তাদের থেকে হতে পারে, কিন্তু যদি ভুল তিনি স্বীকার করতেন, বাংলার মানুষের হৃদয় এত বড় ছিল, ওনাকে কিন্তু ক্ষমা করে দিত। উনি একেবারেই এ সমস্ত বিষয়ে কিন্তু সংবেদনহীন দেখেছে, এবং অন্যকে দোষ দেওয়া, নিজের দোষ বা নিজের দলের দোষকে কখনোই তিনি স্বীকার করেননি, স্বীকার করতে চাননি। এত বড় বড় ইস্যু হয়ে গেছে, উনাকে কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্ত বিষয় থেকে সংবেদনহীন লেগেছে। এটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যের। সবাই বলছে ভুল তো হতেই পারে, ভুল তো মানুষই করে, কিন্তু যদি সেই ভুলের ক্ষমা আমি চেয়ে নিই, তাহলে হয়তো মানুষ ক্ষমা করে দিত। এবং সর্বোপরি অভয়াকাণ্ডের সময় তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, এবং টাকা দিয়ে সমস্ত ঘটনাকে তিনি কম্প্রোমাইজ করতে চেয়েছেন, এবং তিনি চাইলে সেই সময় বিভিন্ন পুলিশ অফিসারকে তিনি যে উপযুক্ত তিনি শাস্তি দিতে পারতেন, বা তিনি যেভাবে লাস্টে তিনি যেভাবে বলেছেন যে উৎসবে ফিরুন, এই সমস্ত কথা একজন সংবেদনহীন একজন মানুষ বলতে পারে। একজন নারী থেকে কিন্তু এই সমস্ত বক্তব্য কিন্তু যে কখনোই প্রত্যাশা ছিল না। অনেকেই বলে যে 2011 সালে কিন্তু মমতা ব্যানার্জি এরকম ছিলেন না, হয়তো ক্ষমতায় থেকে থেকে তিনি অহংকারী হয়ে গেছিলেন, এই অহংকার দম্ভ ওনাকে শেষ করে দিয়েছে। এবং এই সমস্ত আলোচনা থেকে যেটা মনে হচ্ছে, তিনি আর কখনোই ফিরতে পারবেন না, কারণ মানুষ ওনাকে ক্ষমা করবে না, কারণ উনি তো কখনো ক্ষমা চাননি। এবং শেষে যখন তিনি হার বা পরাজয় কিন্তু স্বীকার করলেন না, যদি আত্মবিশ্লেষণ করতেন যে কেন মানুষ আমাকে বিসর্জন দিয়েছে, লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু তিনি নিজেকে অহংকারী হিসেবে তিনি প্রমাণ করতে ব্যস্ত ছিলেন। মানুষ সেটাই দেখেছে, মানুষ কিন্তু ওনাকে ওরকম করে 2011-তে কিন্তু দেখেনি। শেষ পর্যন্ত মানুষ ওনাকে বিশ্বাস করে গেছে 2016-তে, এবং 2021-এ এত চাকরি চুরির পরেও 2021-এও কিন্তু মানুষ ওনাকে আবার অনেকটা সিট দিয়ে ওনাকে ক্ষমতায় নিয়ে এসছে। কিন্তু তারপরেও কিন্তু ওনার অহংকার, ওনার দম্ভ কিন্তু অনেকটা বেড়ে গেছিল, যেখান থেকে উনি কখনো বেরোতে পারেননি এবং এখনও বেরোতে পারেননি। এবং আমার যেটা মনে হয় এই সমস্ত আলোচনা থেকে, যে উনি কোনোদিন আর ফিরতে পারবেন না, কারণ বাংলার মানুষ ওনাকে কখনো ক্ষমা করতে পারবে না। যদি ক্ষমা চাইতেন, অবশ্যই কিন্তু সবাই ওনাকে ক্ষমা করতে পারতো।